ইনি কে? ইনি হচ্ছেন ম্যারেজ রেজিস্ট্রার। কি শোনোনি? ম্যারেজ রেজিস্ট্রার, যিনি খাতায় সই করিয়ে বিয়ে দেন। মিস্টার মুখার্জি, ইনি হচ্ছেন আমাদের কন্যা নেহা, আর উনি পাত্র প্রিয়ম সেন। হ্যালো। এর মানেটা কি অরিন্দম? আজ আমাদের বিয়ে নেহা। হোয়াট ননসেন্স! মিস্টার মুখার্জি, আপনি খাতা খুলুন। হ্যাঁ, দাঁড়ান, এটা হতে পারে না। মিস্টার মুখার্জি, আপনাকে তো সবই বলা আছে, আর কোনো চিন্তা নেই। আপনি বসুন, বসে খাতা খুলুন। প্রিয়ম, রেডি? পুরো 5 আছে। নিন নিন, খাতা খুলুন, খাতা খুলুন। এটা অন্যায়। এই নেহার মুখে অন্যায়টা শুনতে কেমন লাগছে না? শুনুন, আপনি মিস্টার ব্যানার্জি বা মুখার্জি যাই হন, আমার এই বিয়েতে মত নেই। আর আপনারা নিশ্চয়ই মতের বিরুদ্ধে কাউকে বিয়ে দেন না? দেখুন ম্যাডাম, আমাকে মিস্টার সেন সব বলে এনেছে। ওরা কত দেবে বলেছে? 5, 10, 15? আমি আপনাকে 20,000 টাকা দেবো, কিন্তু এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান প্লিজ। আর কালকে 10টার সময় এসে আপনি এখান থেকে টাকাটা নিয়ে যাবেন, ওকে? আপনি ভুল করছেন ম্যাডাম। চিৎকার করে কোনো লাভ নেই। বসো বসো, আরে বসো। আজ আপনি কাগজপত্র বার করবেন সমস্ত। বাঘিনীকে পোষ মানাতে গেলে তাকে তো চাবুক মারতেই হয় না? না, আরে এ তো ভালোবাসার চাবুক। আমাকে তোমরা ঠকিয়েছো, মিথ্যা বলেছো। সেটা তো তোমার কাছ থেকে শিখেছি। তুমি তো আমাদের শেখালে কিভাবে মিথ্যে কথা বলে শিকারকে ফাঁদে ফেলতে হয়। আমাকে জোর করলে আমি এমন চিৎকার করব, আশেপাশের ফ্ল্যাট থেকে কিন্তু লোক চলে আসবে। মিস্টার সেন, আপনার পাল্লায় পড়ে এই বেশি টাকা লোভ করতে গিয়ে না আমার লাইসেন্সটাও খোয়া যাবে। বেশ আছি রয়েস হয়ে। সাউন, নেহা, বাঁচাও, বাঁচাও, কি আছে বাঁচাও। অরিন্দম, গলা দিয়ে যদি আর একটা আওয়াজ বেরোয়, চিরদিনের মতন ঠান্ডা করে দেবো। এসব কি অরিন্দম? প্রিয়ম, তুমি কথা দিয়েছিলে আমি যা করবো তাতে না হবে। আমি নির্ভয়। আপনি বাঁচলে বাপের নাম। তোমাকে বলি না, তুমি এই বিয়েটা করতে চাও বা না চাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বারবার ফাঁসির ভয় পাবো না। কথাটা মনে রাখো। বসো নেহা, বসো 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 প্লিজ। মনে রাখো, রোহিত তোমাকে কোনোদিনই ভালোবাসবে না। তাই তোমাকে শুধুমাত্র প্রিয়মের ভালোবাসাতেই সন্তুষ্ট থাকতে হবে। আপনি রেডি? খাতা খুলুন। সাইন করবে নেহা। সাইন। সাইন, সাইন প্লিজ। সোনা প্রেগন্যান্ট? হ্যাঁ, বিমানের অত্যাচারের ফসলি সন্তান। সোনাই সন্তান রাখতে চায় না। না না লতা, সোনাকে সব পাগলামি করতে বারণ করো। ও ভীষণ বিচলিত হয়ে আছে। শোনো লতা, অভিষেক এখন লন্ডন, কবে ফিরবে কিচ্ছু জানি না। সোনা অভিষেকের সম্বন্ধে কোনো নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারবে না যতদিন বিমান মাঝখানে আছে। বিমান ওকে কোনোদিন ছাড়বে না। তাহলে ওকে বিমানের সঙ্গে সংসার করতে হবে। অসম্ভব। লতা, ওকে বোঝাও। সোনা রাজি হবে না। লতা সন্তান ভগবানের আশীর্বাদ, সে তো নিষ্পাপ, সে তো কোনো দোষ করেনি। তাহলে কি অধিকার আছে সোনার ওকে মারবার? লতা, বিমানকে ডেকে এনে সোনার কথাটা জানাও। না না, ওরা স্বামী স্ত্রী লতা, আইনত ওদের সন্তান বৈধ। চেষ্টা করলে একটা ভাঙা সংসার তো জুড়েও যেতে পারে। সোনা, বিমানকে বোঝাও লতা। আমি থাকলে আমিই কাজটা করতাম, কিন্তু এখন তো সেই দায়িত্ব তোমাকেই নিতে হবে লতা। রোহিত। লতা, সংসার ভাঙা খুব সহজ, গড়া ততটাই কঠিন, তাই না? একদিন আমরা সবাই মিলে একটা সুন্দর সংসার গড়ে তুলব। আমি, তুমি, অলি, কিরিট, দিয়া মিলে আমাদের
আমাদের দুজনের ছোট্ট সংসার। ছোট্ট? আমি সোনাকে বোঝাবো, নিশ্চয়ই বোঝাবো। কি হয়েছে বলুন? বসো বলছি। কোনো দরকার নেই, বলুন। বসো। শুনুন, আপনার ওই সোনালির দাদাটিকে কিন্তু আমি জেল থেকে ছাড়াতে পারবো না। 498 তো, আর নেহাকে বিচ্ছিরিভাবে ঝুলিয়ে রেখেছে। রোহিত লোকটা ভালো না। বিমান, না জেনে কথা বলো না। এক পেশে কথা শুনে কাউকে বিচার করাটা ঠিক নয়, তুমি সেটা জানো। ডেকেছেন কেন? ফালতু জ্ঞান দেবেন বলে? একটা কথা জেনে রাখো বিমান, আজ আমাদের জীবনে রোহিত রে না থাকলে, না থাকতো সোনালি, না থাকতো তোমাদের সন্তান। দেখুন, কি 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 বললেন? সোনালি মা হতে চলেছে, আর সেটা তোমারই সন্তান। সোনা প্রেগনেন্ট? সোনা প্রেগনেন্ট? আমার বাচ্চা। I'm sorry. আপনি আগে বলেননি কেন? আপনি কি শোনালেন? বিমান, আনন্দ করার আগে আমার মনে হয় তোমার সোনার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কি কারণে ক্ষমা? তোমার মনে হয় না তুমি সেদিন যেটা ঘটিয়েছো সেটা ওর পক্ষে যথেষ্ট অসম্মানজনক? ও সেদিন ডিভোর্স করবে বলছিল। ডিভোর্স করবে বলছিল বলে তুমি জোর খাটালে? না, আমার মাথাটা তো গন্ডগোল হয়েছে, কিন্তু আপনি যেটা বললেন সেটা সত্যি তো। হ্যাঁ, সেটা সত্যি, কিন্তু সোনা হয়তো এই সন্তানকে জন্ম দিতে চায় না। কি চায় না? সোনা বাচ্চা চায় না? চাই, নিশ্চয়ই চাই, তবে এভাবে নয়। সোনা, তোরা কথা বল, আমি একটু আসছি। বিমান, এমন কোনো কাজ করো না যাতে ওর এ বাড়িতে মাথা উঁচু করে চলতে অসুবিধা হয়। সোনা বৌদিরা বললো সত্যি? বল না। কি আমি প্রেগনেন্ট সেটা? সত্যি? খুব বিরক্ত দেখিয়েছ, গায়ে জড়িয়ে আমাকে। আমি তোমাকে ভালোবাসি সোনা। এ কেমন ভালোবাসা বিমান, যাকে বল কষ্ট দেয়? সোনা প্লিজ আমাকে ডিভোর্স করো না। অরিন্দম, নেহা আর প্রিয়ামের সঙ্গে হাত মিলিয়েছো তুমি। ওদের কথায় আজ কতটা নিচে নামিয়েছো নিজেকে। কি করবো? ওরাই তো বললো যে তোমাকে কাছে পেতে গেলে ওদের কথা শুনতে হবে। আর তোমার দাদা তো আমার সঙ্গে দেখাই করতে দেয় না তোমার। আমি এই বাচ্চাটা রাখতে চাই না। আমি চাই। আমি 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 তুমি চাইলে আমাকে চাইতে হবে না, কিন্তু এই শোনো, তুমি এটা করতে পারো না। শোনো প্লিজ তুমি শোনা প্লিজ। তুমি তো বাচ্চা ভালোবাসতে না? ভালোবাসতে না? আমি সেরে গেছি। আমার মাথায় একটা কিছু হয়। আমি বিশ্বাস করো, আমার জীবনে খুব ভালো থাকবো। আমি তোমাকে খুব ভালো রাখবো। তুমি আমি বিশ্বাস করো, আমি ক্ষমা করো না, আমায় ক্ষমা করো। আমায় ক্ষমা করো। তুমি যতক্ষণ বলবে আমি ক্ষমা করেছো। আমি আমার বলো, তুমি ক্ষমা করেছো? বলো তুমি ছাড়ো বলছি। আমি তো জীবনে আর কাউকে কোথাও ভালোবাসিনি। মানুষ তো দোষ করে। আমি দোষ করেছি, কিন্তু মানুষ তো ক্ষমা চায়। ভুল করলে তাকে তো ক্ষমা করা যায়। ও দেখুন না, ও আমাকে ক্ষমা করবে না বলছে। আপনি বলুন না, ও ক্ষমা করবে না আমাকে? কেন করবে না? নিশ্চয়ই করবে। মেয়েদের এত জেদ ভালো নয় সোনা। বিমান তো ক্ষমা চাইছে, কিন্তু ও বারবার ভুল করে মাসিমা। কিন্তু ক্ষমাও তো চায়। সোনালি, সন্তান অনেক ভাগ্য করলে আসে, একে নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। কিন্তু বিমান, সোনার সঙ্গে মানিয়ে চলতে হবে। কিন্তু মানাবো তো, চেষ্টা তো করতেই হবে। মাথাটা এটা কি একটা হয় না। আর এইসব ছেলে মানুষই করলে তো চলবে না। বাড়িতে একটা বাচ্চা আসছে। আর সোনা,
অনেক ঘুরে বেরিয়েছো, এবার যাও নিজের বাড়িতে গিয়ে সেটেল করো। দাঁড়িয়ে রইলে কেন, যাও দুজনকে মিষ্টি মুখ করাও। রুবু এলেই আমি সোনাকে পাঠাবার ব্যবস্থা করব। মাসিমা, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। সোনা যদি বিমানের প্রস্তাবে রাজি না হয়, সেটা হবে সোনার জীবনের সবচেয়ে বড় ভুল। আশা করি আর কোনো ভুল তোমরা করবে না। সোনা, জীবনে যখন নতুন মোড় এসেছে তখন বাঘ তো নিতেই হবে। মিষ্টি খাও। হ্যালো, রণজয় মুখার্জি স্পিকিং। রণদা, আমি লতা বলছি। লতা, হ্যাঁ বলো বলো। নেহার এইমাত্র বিয়ে হয়ে গেছে। হোয়াট? নেহারই অফিস কলিগ প্রিয়াম সিনহা, তার সাথে বিয়ে হয়ে গেল নেহার। তাহলে তো ভালোই হলো, নো ঝামেলা। 498 কেস নান ভয়েড হয়ে যাবে। রোহিত তাহলে? রোহিত মুক্ত? হ্যাঁ রণজয়দা, রোহিত মুক্ত। শোনো লতা, তুমি এক্ষুনি আমার চেম্বারে চলে এসো। আমি এই বিয়ে মানি না। এটা ঠকানো, জোর চুরি, এটা ব্ল্যাকমেল। হ্যাঁ, আমরা বিবাহিত। 10 দিন পর আমরা সবাই চলে যাবো লন্ডন। লন্ডন? নেভার। আমি কোথাও যাবো না প্রিয়ম, আমি এখানেই থাকবো। আমার বউ। মাথায় রিভলভারটা কি বিয়ে করেছো? এই বিয়ে আমি মানি না, কিছুতেই না, কিছুতেই না। বিয়ের কাগজ, ম্যারেজ সার্টিফিকেট, আইনত তোমরা বিবাহিত, আর কোনো কথা নয়। প্রিয়ম, চটপট ব্যাগ গুছিয়ে ফেলো, তারপর সোজা চলে যাও লন্ডন। এক্স্যাক্টলি। মাসিমা, রোহিতের ছাড়া পাওয়ার পথটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। তার মানে নেহা কেসটা উইথড্র করে নিয়েছে? না, ওর বিয়ে হয়ে গেছে। কি? হ্যাঁ, আমাকে এক্ষুনি রাখি ফোন করে জানালো প্রিয়াম সিনহার সঙ্গে নেহার বিয়ে হয়ে গেছে। আর সেক্ষেত্রে তো আর এই কেসের কোনো মানেই থাকে না। লতা, লতা তুমি কি ভালো খবরটা শোনালে আমাকে, কি সুখবরটা শোনালে। সত্যি ওই নেহার কথাটা বিশ্বাস করা আমার একেবারে উচিত হয়নি। নেহা মেয়েটা সত্যি খারাপ, আমি বলেছিলাম আপনাকে। আমি একটু আসছি মাসিমা, আমাকে একটু রণজয়দার কাছে যেতে হবে। হ্যাঁ লতা, একটু শোনো। রুবু তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি মত দিয়েছো? না মানে আমি। শোনো লতা, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, তুমি রুবুকে ভালোবাসো, রুবুর খেয়াল রাখো, এই সংসারটাও তুমি খুব ভালো চালাও। কিন্তু আমি একটু সেকেলে মানুষ লতা। লন্ডনে সারা জীবন থাকলেও সব রকম আধুনিকতাকে আমি মেনে নিতে পারিনি। আমার ছেলে একজন বিধবাকে বিয়ে করবে? আর তাছাড়া তুমি শিবানী গুহর ছেলের বউ, শিবানী গুহর ছেলের বউ আমার ছেলের বউ হবে? তুমি মানো বা না মানো, শিবানী গুহ আমার ছেলের জীবনে সাক্ষাৎ শনি। মাসিমা, আর তারই ছেলের বউ তুমি। রুবুর জীবনে তুমি সাক্ষাৎ অলক্ষ্মী। যেই রুবু তোমায় বিয়ে করতে চাইলো, অমনি অ্যারেস্টেড হয়ে গেল। এগুলো কি তুমি কিচ্ছু বোঝো না? এরপর যদি মানা না শুনে তোমাকে বিয়েটা করেই ফেলে, তাহলে যে আরো কি অঘটন ঘটবে আমি তো ভাবতে পারছি না। শিবানী গুহ রোহিতের জীবনে অলক্ষ্মী নয়। রুবুর ক্ষতি যদি চাও তাহলে বিয়েটা করো। এখন রবি গুহ বিধবা আছো, আর তখন মাসিমা। আর 2-1 দিন পিটিশনটা জমা করে দিই, তারপরে রোহিত ফ্রি।
বলতে পারেন নিরীহ মানুষগুলোই কেন সাজা পায়? দেখো, নেহার নামটা রোহিত না করে ভুল করেছে। তুমি ওকে বোঝাতে পারতে। আমি বোঝাতে পারতাম, কিন্তু জোর করতে পারতাম না, সেই অধিকার আমার নেই। লতা, আইনের কারবারে আমি, তবু আমি বলতে পারি আইনের ওপরেও কিন্তু একটা অধিকার আছে, সেটা হলো ভালোবাসার অধিকার। ভালোবাসা? ভালোবাসা? ভালোবাসা কি হয় ভালোবাসা দিয়ে? কিছুই তো হয় না। যারা বাঁকা, যাদের মন পাঁচালো, তারাই তো ভালোবাসার চা পাওয়ার খেলা জিতে যায়। নেহা কিন্তু জিততে পারেনি। রোহিতকে কাবু তো করতে পেরেছে। রোহিতকে জেলে দিন রাত কাটাতে তো হয়েছে। সব ওই নেহা, অরিন্দম আর প্রিয়াম সিনহার জন্য। জিত কার হলো? তোমার। বদনাম আর কলঙ্ক নিয়ে পথ চলছি। কেন নেব আমি এই কলঙ্ক? বদনাম নেওয়ার মতো কোনো কাজ তো আমি করিনি। সব আঙুল আমার দিকে ওঠে। আমি